আর এবার যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী আসার আগে দলের বিরুদ্ধে ক্ষোভ ভারতী ঘোষের। নারী শক্তি সম্মেলনে ডাকা হয়নি তাকে, অভিযোগ ভারতী ঘোষের। সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। তিনি কিন্তু এবার দলের বিরুদ্ধেই তার ক্ষোভ উগড়ে দিলেন। আর আগামীকাল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমে সভা করতে আসছেন, সেই সভার আগেই কিন্তু ভারতী ঘোষ এবার নিজের ক্ষোভ উগড়ে দিলেন। ভারতী ঘোষ এবার কিন্তু দলের বিরুদ্ধেই নিজের ক্ষোভ উগড়ে দিলেন। প্রধানমন্ত্রী আসার আগে বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ এবার উগড়ে দিলেন তার ক্ষোভ দলের বিরুদ্ধে। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, নিঃসন্দেহে এই ক্ষোভ হওয়ার কারণ আছে, কারণ ভারতী ঘোষ কেন্দ্রীয়ভাবে কিন্তু তিনি বিজেপির মুখপাত্র, ফলে স্বাভাবিকভাবেই তার এই ক্ষোভের যথেষ্ট গুরুত্ব আছে। গত সোমবার এই অনুষ্ঠানটা হয়েছিল, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন, এবং মহিলাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে প্রত্যেক বুথ পিছু বা বিধানসভা কেন্দ্র পিছু 50 জনের একটা বাহিনী তৈরি করার এই বৈঠকে নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন, সুনীল বানসাল নির্দেশ দেন। আমরা সেই খবরও করেছিলাম, কিন্তু তাতে যে ভারতী ঘোষ ছিলেন না সেটা আমরা জানতাম না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর আজকে তিনি পোস্ট করেছেন আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন, সেখানে দাঁড়িয়ে এই পোস্টে তিনি কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন। খুব ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লিখেছেন যে অদৃশ্য কোনো হাত কাজ করেছে কিনা এর পেছনে, অর্থাৎ সেই বিজেপির ভেতরের যে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ চাপা দেওয়া যাচ্ছে না, যত ইলেকশন আসছে ক্রমাগত বেরিয়ে আসছে ছিদ্র দিয়ে বিজেপি দলের, কার্যত তারই একটা চেহারা দেখা গেল ভারতী ঘোষের পোস্ট থেকে। হয়তো রাজ্য নেতৃত্ব এই বিষয়ে বলবেন ভবিষ্যতে যে কেন ডাকা হয়নি বা তার এই পোস্ট কতটা যুক্তিযুক্ত, কিন্তু ইতিমধ্যেই তার এই পোস্ট নিয়ে কিন্তু সমালোচনা হতে শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে কেন তিনি প্রকাশ্যে ব্যাপারে মুখ খুলেছেন তাই নিয়ে কিন্তু তার কাছে জানতে চাইবেন বিজেপি নেতৃত্ব বলে আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। ভারতী ঘোষ এবার দলের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন, কারণ নারী শক্তি সম্মেলন যে ডাকা হয়েছিল, সেই সম্মেলনে নাকি ডাকা হয়নি ভারতী ঘোষকে, এই অভিযোগ এবার ভারতী ঘোষের।